আপনাকে ধন্যবাদ জানাই সম্মানিত সহ আলোচক। ওনারা খুবই বিজ্ঞজন, ওনারা প্র্যাকটিশনার্স, তো সুতরাং ওনাদের সামনে কথা বলা। তারপরে একটু বলতে হচ্ছে যে আমাদের দেশের এই ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানিগুলো সত্যি খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। সত্যিকার অর্থে আমরা যে ইস্যুটা নিয়ে কথা বলছি এটা আসলে ইস্যু হওয়ার দরকারই ছিল না। এটা আপনার একজন নিউজ প্রেজেন্টার যেভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিউজ পাঠ করেন, এটা হচ্ছে স্বাভাবিক দায়িত্ব। আমি একজন শিক্ষক মানুষ, আমি যখন ক্লাসে যাই, ক্লাসে গিয়ে আমি দাঁড়িয়ে থাকি না, আমি তাদেরকে অঙ্ক শেখাই, আমি তাদেরকে লেখাপড়া শেখাই, এটা আমার স্বাভাবিক দায়িত্ব। অনুরূপভাবে ইন্স্যুরেন্স কোম্পানি তারা হচ্ছে জনগণের কাছ থেকে, পলিসি হোল্ডারের কাছ থেকে প্রিমিয়াম গ্রহণ করেছেন, তো সুতরাং সেই প্রিমিয়ামটা সময় মতো পরিশোধ করছেন না, এবং সেটা পরিশোধ করতে কি কি সমস্যা হবে, সুবিধা হবে, এই আলোচনাগুলো আসলে মনে হয় একেবারেই আমাদের জন্য এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর আসলে উদ্দেশ্য কি সেটা নিয়ে আসলে প্রশ্ন তোলার মতো একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি তারা হচ্ছে শুধুমাত্র জনগণের কাছ থেকে যদি সঠিকভাবে দায়িত্বশীল ভূমিকাটা তারা প্রতিপালন করতে চাইতেন, তাহলে আজকে আপনাকে এরকম এক ধরনের নেতিবাচক একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করার দরকার পড়তো না। এটা সত্যি আমরা ইন্স্যুরেন্স সংশ্লিষ্ট যারা, আমাদের জন্য সত্যি খুবই দুঃখজনক একটা বিষয় যে ইন্স্যুরেন্স কোম্পানিতে পলিসি হোল্ডার প্রিমিয়াম দিয়েছেন, টাকা দিয়েছেন, তার কষ্টার্জিত সম্পদ, এবং এই টাকাটার বিনিময়ে তিনি যতটুকু ঝুঁকি তার চেয়ে তো বেশি চাচ্ছেন না। এবং ইনিশিয়ালি যে কন্ট্রাক্টটা হয়েছে, সেই কন্ট্রাক্টটা যদি প্রতিপালন না করা হয়, এখানে তো তারা একেবারে অনিয়ম করছেন, এবং সেই অনিয়মটা দেখার কেউ নাই আসলে। অর্থাৎ আমরা এক কথায় যদি বলতে চাই যে বাংলাদেশের ইন্স্যুরেন্সের যারা গ্রহীতা, পলিসি হোল্ডার যারা, তারা আসলে এতিম, অসহায়। তাদের না সরকারের পক্ষ থেকে কেউ দেখার আছে, না কোম্পানি যারা বলেছিল যে তুমি আমাকে টাকা দাও, প্রিমিয়াম দাও, আমি তোমার ঝুঁকি ব্যবস্থাপনা করে দেব, সময় মতো তারা আর তাদেরকে পাওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন আসে যে এই রিয়াল টাইম করা সম্ভব কি সম্ভব না। কোনো কোনো কোম্পানি ভালো করছেন, এরকম দেখা যাচ্ছে যে অনেক মন্দের মধ্যেও দু চারজন সবেধন নীলমণি কিন্তু আছে, বাংলাদেশেও আছে। তারা এই ডিজিটালাইজেশনের যুগে, তারা কিন্তু হচ্ছে ইনোভেশনের যুগে, তারা কিন্তু এই কাজগুলো করছে সঠিকভাবে। আমরা বিদেশ থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত। বাইরের দেশে আমরা অনেকেই কিন্তু যাই, ওখানে পড়াশোনা করি, অনেকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ট্রেনিংয়ের জন্য যাই, কিন্তু এখানে এসে যেটা হচ্ছে তার রিভার্স। ওখানে আমরা যা শিখি এখানে এসে তার উল্টোটা হচ্ছে এখানে বাস্তবায়ন করার চেষ্টা করি। এক কথায় যদি আমরা বলতে চাই, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার প্রথমে যে আপনি ইনফরমেশনগুলো দিচ্ছিলেন, দেখেন যে 10,000 কোটি টাকার উপরে হচ্ছে ক্লেইম, সেখানে হচ্ছে 7,000 কোটি টাকার উপরে হচ্ছে ডিউ। আবার যদি সাব ক্লাসিফিকেশন করি, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তুলনামূলক ভালো তারা হচ্ছে ক্লেম সেটেল করেছে, তাদের সেটেলমেন্টের রেশিওটা বেশি ভালো, কিন্তু সাধারণ যেগুলো আছে তাদের অবস্থা একেবারেই দুর্বিষহ।